100% শিক্ষার হারের মধ্যে মাত্র 3% শিক্ষার হার সরকারিভাবে দেওয়া হয়, বাকি 97% শিক্ষা কিন্তু আমরাই প্রোডাক্ট দিয়ে থাকি। এত একটা দীর্ঘ একটা আমাদের প্রোডাক্ট দেওয়ার পরেও সরকার আমাদেরকে মানুষ হিসেবে মনে করে না। এই যে 5% ওনারা প্রজ্ঞাপন দিল, ওনারা 55% নেবেন, ওনারা 50% নেবেন, আর আমাদের 5% দিবেন। নিজেদের বিবেক নাই, ওদের বিবেককে তো সেটা বোঝার কথা। আমাদেরকে বলা হয় শিক্ষার বিবেক, অনেকে বলে ওনারা আন্দোলন করে। আপনি বলেন ম্যাডাম, কীভাবে 12,500 টাকা নিয়ে একজন মানুষ কুষ্টিয়া থেকে সেই কক্সবাজার গিয়ে চাকরি করতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের আঘাত করে পুলিশ এই শহীদ মিনারে বাধ্য করেছে আসতে। আমাদের ইতিমধ্যে শুনেছেন যে আমাদের 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা মেডিকেল এবং 75% উৎসব ভাতা দেওয়ার কথা, কিন্তু সেখানে সরকার আমাদের সাথে প্রতারণা করে আমাদের মাত্র 5% প্রথমে 500 টাকার বাড়ি ভাড়া দেওয়ার করছিল, পরে প্রোগ্রাম দিয়েছিল, পরে করছে যে 5%। আজকে দেখলাম আমরা এটা কখনোই মেনে নেব না। আমরা এই রাজপথে থাকবো যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে। আমরা যে মানুষ গড়ার কারিগর, আমাদের দ্বারা যে ভালো মানুষ তৈরি হচ্ছে, বড় বড় শিক্ষা অফিসার, শিক্ষা সচিব, উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সবাই কিন্তু একজন টিচারের হাতেই তৈরি হচ্ছে, অথচ এই সমাজে শিক্ষকের কোনো মূল্যায়ন নাই। আমি আশা করছি ওনাদের কাছে বিনীত অনুরোধ করছি, ওনারা যেন আমাদের মানে আরও কিছু 20% বাড়ি ভাড়া এবং 75% উৎসব ভাতা এবং 15% মেডিকেল ভাতা অবশ্যই জন্য দেয়। মানে এটা ওনাদের কাছে আমাদের অনুরোধ। আমরা আজকে শহীদ মিনারে উপস্থিত আসার সময় রাস্তায় দেখতে পেলাম যে সরকার বাহাদুর আমাদের 5% যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই 5% প্রজ্ঞাপনকে আমরা এটাকে প্রত্যাখ্যান করলাম, এটাকে ঘৃণা করে আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা কোনোভাবেই 5% মেনে নিব না। বাড়ি ভাড়া 20%-এর যে দাবিটা গণদাবিতে রূপান্তরিত হয়েছে, সে দাবিটিকে প্রত্যাখ্যান করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে 5%-এর, যেটাকে গোটা বাংলাদেশের পুরো শিক্ষক সমাজ, এমনকি এদেশের যে কোনো বিবেকবান মানুষ এবং শিক্ষার্থীরা, যাদের আন্দোলনের ফসলস্বরূপই আজকের এই ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা রয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে বসেছেন এই পদে, সেই শিক্ষার্থীরাও প্রত্যাখ্যান করেছেন, কিন্তু তারা আমাদের এই দাবিটিকে মূল্যায়ন করেননি। অতএব আমরাও তাদের এই প্রজ্ঞাপনকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছি। আমাদের আন্দোলন 20%-এর জন্য, 1500 টাকার জন্য, 75%-এর জন্য আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। দাবি যখন ন্যায্য বলেছেন, আমরা তো সরকারি প্রতিষ্ঠানের মতো শতভাগ সুবিধা চাইনি, আমরা 20% চেয়েছিলাম। আপনারা তো সরকারিগুলোকে 20% দেননি। আমরা তো সরকারের এই দৈন্যদশা অথবা তাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেই দাবি করেছিলাম। গোটা বাংলাদেশের শিক্ষকরা তো অবিবেচকের মতো দাবি করেননি। কেন তাদের যৌক্তিক দাবিটাকে যৌক্তিক বলার পরেও সেটাকে উপেক্ষা করা হলো? আমরা এটার জবাব চাই এবং এটার সুরাহা না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার ছাড়ছি না, আমরা আমাদের আন্দোলন বন্ধ করছি না। এদেশের 6 লক্ষ শিক্ষক পরিবারের মধ্যেই এ দাবি এখন নয়, এটা গণ দাবিতে রূপান্তরিত হয়েছে। অতএব গণ দাবিকে উপেক্ষা করার কোনো উপায় সরকারের নাই, এ দাবি মানতেই হবে। আমরা সেই দাবি না মানা পর্যন্ত ঘরে ফিরে যাব না। এমনকি হতে পারে আমরা চাই না আমাদের কচি সন্তানগুলো আমাদের অধিকারের জন্য মাঠে নামবে, বরং আমরা শিক্ষকরা ঘাম ঝরায় ওদেরকে মানুষ বানাই। আমরা চাই না ওদেরকে মাঠে নামাবো, কিন্তু আমাদের দুঃখ দেখলে হয়তোবা আমাদের এই কচি সন্তানগুলো মাঠে নামতে পারে, আমাদের অভিভাবকরা মাঠে নামতে পারে। হয়তো সেরকম চিত্র দেখতে হতে পারে সরকারকে। সেই চিত্র দেখার আগে সরকারের শুভবুদ্ধির উদয় হয়, আমাদের দাবি মেনে নেয়, সেই আকাঙ্ক্ষা সরকারের কাছে পেশ করছি। না হয় আমরা আমাদের আন্দোলন থামাবো না। সকলকে ধন্যবাদ।